10 টাকা করে টিকিট নিয়েছে, 2 टिकट 20 টাকা। नंबर से तुलसी भवन में फ्लावर शो देख सकते हैं। अच्छा, নমস্কার বন্ধুরা, আমি পারমিতা ফুড অ্যান্ড ট্রাভেলসের আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা এখন এসেছি এখানে রিগেল ময়দানে। এটা হচ্ছে বিষ্ণুপুরে, জামশেদপুরে যারা থাকো সবাই জানবে যে রিগেল হচ্ছে বিষ্ণুপুরের তো অবস্থিত। এখন এখানে ফ্লাওয়ার শো হচ্ছে। এই ফ্লাওয়ার শো হচ্ছে 29 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত চলছে। তাই আজকে আমরা এই ফ্লাওয়ার শোয়ে এসেছি এখানে দেখতে। এখানে খুব অনেক ধরনের ফুল আছে, খুব সুন্দর করে এখানে সাজানো হয়েছে, একদম মানে দারুণ লাগছে দেখতে। তো এখানে ঘুরবার জন্য আর এখানে ছুটি কাটাবার জন্য আর এখানে সব মেলা বসেছে, কেউ নিজের ঘরে সবজি বিক্রি করছে, এখানে টব বিক্রি হচ্ছে। ঘরে যদি কোনোদিন কেউ নিয়ে যেতে চায় টবের ব্যবস্থা আছে, গাছ টব সব। আর এখানে এই যে জল স্প্রে করার জন্য সব ব্যবস্থা আছে। কত বড় বড় টব এসছে, একসাক ডিজাইনের টব। টাটা এগ্রিকালচার থেকেও স্টল লাগানো হয়েছে। টাটা এগ্রিকোর মেনলি যে প্রোডাক্টগুলো হচ্ছে এগ্রিকালচারের প্রোডাক্ট। এগ্রিকালচার করতে গেলে যা যা ইনস্ট্রুমেন্ট ডিভাইসেস লাগে সেগুলোর জন্য এটা ইনস্ট্রুমেন্ট তৈরি করে। এই একটা এই আমার পিছনে টোটাল যতগুলো স্টল লেগেছে সব স্টলগুলো হচ্ছে এগ্রিকালচারের থেকে রিলেটেডই আছে। সব স্টলগুলো ঘরে কি করে খেতি করা হয়, কি কি ডিভাইসেস লাগে, কি কি ইনস্ট্রুমেন্ট লাগে। আর টবগুলো যে আছে এক ডিজাইনের টব এসছে। কেউ কেউ যদি নিজের ঘরের মানে নার্সারি বানানোর বা ঘরে এগ্রিকালচার করার জন্য খুব ইন্টারেস্টেড থাকে, তো সবাই এখানে আসতে পারো, এসে দেখতে পারো। 1 তারিখ পর্যন্ত এই মেলাটা চলছে। এই যে প্রোগ্রামটা আছে টাটা স্টিল ফাউন্ডেশন দ্বারাই প্রতি বছর সঞ্চালিত করা হয়। এটা এবার হলো 41তম প্রোগ্রাম। আর এই যে লাইভটা দেখা যাচ্ছে, এই লাইভটা হচ্ছে তুলসী ভবন, এখানে সামনেই তুলসী ভবন, এখানে ফ্লাওয়ার শো হচ্ছে। আর যে এই যে টিকিটটা কাটা হয়েছে, আমরা যে টিকিটটা কেটেছি 10 টাকা করে, এটার দুটো এন্ট্রি আছে। এক হচ্ছে এই গোপাল ময়দানে, দ্বিতীয় হচ্ছে এই তুলসী ভবনে। এই একই টিকিট দিয়ে দুটোতে দেখা যেতে পারে। এই যে এটা লাইভ চলছে তুলসী ভবনে। আর এখানে স্টেজ তৈরি করা হয়েছে টাটা স্টিল ফাউন্ডেশন দ্বারা। টাটা স্টিল, টিআরএফ, টাটা এগ্রিকো অ্যান্ড টাটা পিগমেন্টসের কোলাবোরেশনে তৈরি হয়েছে স্টেজটা। জামশেদপুরে টাটা স্টিল অনেক বড় একটা রোল। টাটা স্টিল আছে বলে জামশেদপুর আছে। আর প্রতি বছর টাটা স্টিল কিছু না কিছু কালচারাল প্রোগ্রাম বলুন, এরকম ইনিশিয়েটিভ আর এসব নিতেই থাকে। গোপাল ময়দানে প্রায়ই এরকম ধরনের কিছু না কিছু প্রজেক্ট হতে হয়, বিশেষ করে শীতকালে গরমকালে এগুলো হতেই থাকে। আমার ঠিক পিছনে পারমিতা বাচ্চাটাকে নিয়ে আছে, ডুগুকে নিয়ে। বাবা হাই করে দাও তো। টাটা করছে ডুগু, টাটা করছে। টুকু টুপি মাথায় রাখতে দিচ্ছে না, আমার টুপি আমার মাথায় রাখতে দিচ্ছে না, এত বদমাইশি করছে। কত সুন্দর সুন্দর ফুলগুলো, এক ফুল। প্রতিটা ফুলের মধ্যে এরকম ট্যাগিং করা আছে, কে কি ফুল দিয়েছে এখানে। আর এগুলো আবার ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ এরকম হবে, ক্যাটাগরি হিসাবে আছে।
কি সুন্দর সুন্দর ফুলের ডিজাইন গুলো দেখুন। পুরো সেকশনটা হচ্ছে গোলাপের সেকশন। ওই পিঙ্ক কালারের, সাদা রঙের, হলুদ রঙের, কত সুন্দর কালার কালার গোলাপগুলো দেখা যাচ্ছে। ভ্যারাইটিস রকমের এখানে গোলাপ আছে। দেখুন ওইখানে এক এক ডিজাইনের গোলাপগুলো রয়েছে। কি সুন্দর দেখুন গোলাপগুলো। শুধু ঘুরলে তো হলো না, ঘোরার সাথে একটু পেট পূজাটাও দরকার। এই জন্য এই সেকশনটা যেটা আছে এখানে সব হচ্ছে এগ্রিকালচারাল প্রোডাক্টগুলো সব রাখা আছে। আর ঠিক আমার পিছনে যে সেকশনটা, এখানে সব খাওয়া দাওয়ার জায়গা আছে। চলুন কি কি খাবার এসছে, কি কি দেখছি। আর এখানে আমি ব্লগ করছি, এখানে পারমিতা আর ডুগু কোথাও ঘুরে গেছে, এদিক ওদিক সব চলে যাচ্ছে। এখানে সোডা স্ট্রিম আছে, সোডা। এখানে কুলফি কুলফি দিচ্ছে এখানে স্টল একটা। कैसे भैया पीस एक कप? क्या आपके यहाँ पर ही देना है कि टोकन कटवाना कहीं पीछे तरफ? ओके ओके ओके। एक सोडा 20 rupees received on Google Pay. एक सोडा एक सोडा ডুগু দেখো মাঠের মধ্যে কিরকম করে বসে বসে খাচ্ছে। সবাই এরকম মাঠের মধ্যে বসে বসে সব যে যার যেরকম জায়গা পাচ্ছে খাচ্ছে। দারুণ। হাজারো আপনারা বাইরে থেকে যা কিছু খান, কিন্তু একটা শীতকালের মধ্যে এরকম কুয়াশা পড়ছে, আর এর মধ্যে এরকম গরম ধরনের একরকম চা বলা যেতে পারে বা মালাই কেসার বলা যেতে পারে। এই জিনিসটা যে মালাই কেসারটা যে খাচ্ছি, গরম গরম খাচ্ছি, এটার একটা কিন্তু অন্যতা কোনো কথা হবে না। দারুণ জিনিসটা সত্যি। ও খাবে ওর মায়ের কাছ থেকে খাবারগুলো নিয়ে। ডুগু এবার খাওয়া দাওয়ার পর্ব শেষ। এবার নেক্সট যে মেলাটা আছে এটা আমরা আরো ঘুরে দেখব। এই এই যে খাওয়ার ফুড কোর্ট যেটা আছে, এরপরে এখান থেকে নিয়ে আমার মেলাটা চালু হচ্ছে। এই মেলাটা এখান থেকে নিয়ে এরকম লম্বা করে সিধা ওই কোনা পর্যন্ত গেছে। আমরা এসেছিলাম ওই সাইড থেকে। গাঁদা ফুল বিক্রি হচ্ছে। ঝাউ গাছগুলো কত সুন্দর। এখানে গাছের সারও বিক্রি হচ্ছে। এটা হচ্ছে গীতা অর্গানিক থেকে এসছে, আদিত্যপুর থেকে। দেখুন এখানে মাটির একশো এক মানে হস্তশিল্পগুলো, কত সুন্দর সুন্দর জিনিস।
এটা এসছে মানি প্রধান কালিম্পং। কালিম্পং থেকে এসছে মানি প্রধান, ওরা এখান থেকে গাছ নিয়ে এসছে। দেখুন একশো এক গাছ, সব ইনডোর প্লান্ট গুলো। এই দোকানটা এসছে মা তারিণী ইন্ডাস্ট্রি, ঝারসুগুড়া, উড়িষ্যা থেকে। সব দূর দূর থেকে এসছে, ভালো ভালো জায়গা থেকে। কালিম্পং দেখলাম, উড়িষ্যা দেখলাম। আর এটা যেরকম প্রমিলা নার্সারি বিষ্ণুপুর, এই যে টপ বিক্রি করছে, ভর্তি টপ। গাছগুলো দেখুন, ভর্তি গাছ। এরকম গাছ ফটো তোলার জন্য এরকম স্ট্যান্ডি বানানো আছে অনেক জায়গায়। আর খুব ভালো ইনিশিয়েটিভ, এরকম প্রতি বছরই আমাদের এখানে আসে। আর ভালোও লাগে, একটা মানে মানুষেরা যে হয় না, একটা কোথাও ঘরে থাকতে থাকতে বোর হয়ে যায়, এই সময় ঘুরবার জন্য এদিক ওদিক খুব মানে একটা ভালো একটা ইনিশিয়েটিভ। এখানে আমরা এসে ঘুরতে পারি, কিছু টাইম স্পেন্ড করা যায়, ফ্যামিলি টাইম একটা খুব ভালো স্পেন্ড করা যায়। ডিগ্গু বাবা, বাচ্চা বাচ্চাকে ভালো চেনে কিন্তু। আচ্ছা বাবা, টাটা করে দাও, টাটা করে, টাটা টাটা টাটা। তুই ধীরে ধীরে টাটা গুলো শুনবে, তুই জোরে জোরে টাটা করতে হয় না, জোরে জোরে বলে দাও টাটা। ওই টাটা। ও খুব একটা ইচ্ছা নেই বলার। এরকম চ্যাংদলা করে আনতে হলো লাস্ট পর্যন্ত, চ্যাংদলা করে আনতে হয়েছে। ডিগ্গু, এখন আমাদের ঘুরতে ঘুরতে রেস্ট টাইম নেওয়া হয়েছে, রেস্টিং হচ্ছে। আর ডুগু এখানে জল খাচ্ছে, হাঁপিয়ে যায় না, দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গেছে, খালি দৌড়ে যাচ্ছে। এই গা পাগুলো দেখেই বোঝা যাচ্ছে যে পুরো ঘাস লাগিয়ে রেখেছে, ঘাস খেতে খেতে দৌড়িয়েছে একদম পুরো। হ্যাঁ হ্যাঁ, বা দাদা করে দাও, দাদা টাটা বলে, টাটা দাও, বোতলটা ধরো, নাও, টাটা করো। একটু নম করে দাও তো, নম করে দাও, নম নম। ওই বাবা নম করছে, দেখো দেখছো, সব টাটা করে দাও, টাটা করে দাও। সব দর্শক বন্ধু দেখে নম, টাটা করে দাও। আচ্ছা সবাইকে আরেকবার নম করে দেখিয়ে দাও তো, এই যে নম করে দেখিয়ে দাও, নম, সবাইকে নম করে দাও, সবাইকে নম। এই যে নম করছে, দেখেছো? হ্যাঁ, এই যে নম করছে, আবার নম করে দিল। এই মোবাইল তো আমার কাছে আছে। টিক 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 টিক। এই যে গাছটা, এটা কুইন অফ দা শো হয়েছে। আর এই গাছটা, এই সেকশনটা খুব দারুণ একটা জিনিস আছে, মানে পুরনো পুরনো গাছ আছে আর ছোট ছোট মিনিয়েচার ফর্মে
দারুণ অশ্বত্থ গাছ, এসব গাছগুলো অনেক মিনিয়েচার ফর্মের মধ্যে সুন্দর সুন্দর জিনিসগুলো আছে দেখার মতো। চলুন দেখাচ্ছি। দেখুন মানে কত পুরনো গাছ কিন্তু মিনিয়েচার ফর্মের মধ্যে আছে একদম। বনফায়ার ট্রি গুলো, এগুলো সব বনসাই গাছগুলো যেগুলো বলে ওগুলো। এই একটা টেন্ট লেগেছে গাছের জন্য, জুস্কু স্কুল কদমা থেকে দিয়েছে এটা। যেরকম কি আমরা বলেছিলাম যে আমাদের যে সেকেন্ড টিকিটটা আছে সেটা দিয়ে তুলসী ভবন এন্ট্রি আছে। এখানে লাইভ হচ্ছিল তুলসী ভবন থেকে, যে এখানে ফ্লাওয়ার শো হচ্ছে। তো আমরা এখানেও এসেছি এখন। এই টিকিটের সেকেন্ড কপিটাকে কেটে নেওয়া হয়েছে। আমার পিছনে তুলসী ভবন আছে, চলুন দেখা যাক। এটা হচ্ছে তুলসী ভবনের এন্ট্রেন্স। আমি অনেক বছর আগে এসেছিলাম তুলসী ভবন, অনেক কিছু চেঞ্জ হয়েছে। এই হলটার মধ্যে তুলসী ভবনে রাখা আছে। হ্যাঁ, হুম, হ্যাঁ, বাহ, এই জায়গাটা মিস করে গেছে না? পার্পল কালারের গোলাপটা কত সুন্দর দেখুন। এই একটা গোলাপের কালার, ইয়েলোইস আছে, অরেঞ্জ কালারের গোলাপ, রেড আর হোয়াইট আর পিঙ্কের মধ্যে। ওভারঅল তুলসী ভবনে এসে একটা জিনিস বোঝা গেল, এখানে যে গোলাপ ফুলের যে কালার অফ ভ্যারাইটিস যে আছে না, ভ্যারাইটি রকমের ফুল, ভ্যারাইটি রকমের কালার, গোলাপ ফুলই যে কত রকমের হতে পারে এখানে দেখা গেল। আপনারা সবাই এখানে আসলে একবার আসতে পারেন, দেখে যেতে পারেন, দারুণ জিনিসটা। এখানে সবাই মিলে টাটা করে দাও, টাটা। ডুগু টাটা করে দাও, টাটা টাটা করে দাও। ডুগু এখন নিজের মনে আছে, খেলছে। ঠিক আছে, এখানে এই ব্লগটাকে
তো এইভাবে আমরা আমরা নিজেদের ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের সবাইকে দেখালাম এখানে যে ফ্লাওয়ার শো হচ্ছে। আজকে হচ্ছে 29শে ডিসেম্বর, আজকে থেকে চালু হয়েছে ফ্লাওয়ার শো, 1 তারিখ পর্যন্ত চলবে। আপনারা যারা যারা এখানে জামশেদপুরে থাকেন বা জামশেদপুরে আসার প্ল্যানিং করছেন, তারা এসে এই ফ্লাওয়ার শো নিশ্চয়ই অ্যাটেন্ড করুন। 10 টাকা করে টিকিট, আর দেখার মতো খুব সুন্দর সুন্দর ফুল আছে। ফ্লাওয়ার লাভার যারা আছে তাদের জন্য তো এটা একটা স্বর্গ বলেই বলা যায়। এখানেই আমরা সব এই ব্লগটা শেষ করছি আজকের দিনের মতো। আপনারা সবাই ভালো থাকবেন। যদি এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন, এবং চ্যানেলটিকে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।